সে দেখল তার ছানা পুনেরা বাসায় নেই। তার বদলে বাসার ভেতর পড়ে আসে রক্তাক্ত অবস্থায় দুটি কঙ্কাল। এক বনে একটি দুষ্টু পাজি শিয়াল বাস করত। বাবা, আমাদের খুব খিদে লেগেছে, কিছু খেতে দাও। আগেরবার যে শিকার ধরে এনেছিলাম সেটা তো বেশ কয়েকদিন ধরে খাওয়া হয়েছে, এখন তো বাসায় খাবার কিছুই নেই, আমাকেও তো খিদে লেগেছে। শোনো ছানারা, আমি শিকার ধরতে যাচ্ছি, বাসার বাইরে তোমরা যাবে না। এই বলে শিয়ালটি বনের দিকে শিকারে বেরিয়ে পড়ল। শিয়ালটি বনে কোনো শিকার না পেয়ে হতাশ হয়ে ক্ষুধার্ত অবস্থায় তার বাসার দিকে যেতে যেতে বলতে লাগল, আজ বনে এত দৌড়াদৌড়ি করেও কোনো শিকার ধরতে পারলাম না, আজ বোধহয় আমার ছোট ছোট বাচ্চাদের না খেয়ে থাকতে হবে। তার বাচ্চাদের আজ কিভাবে খেতে দেবে এই চিন্তা করতে করতে বাসার উল্টো সাইডের দিকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর শিয়ালটির খেয়াল হল যে এই যা, খাবারের কথা চিন্তা করতে করতে তো ভুল রাস্তায় চলে এসেছি। হঠাৎ তার লক্ষ্য পড়ল একটি ছোট গাছের উপর এক বন মুরগি বাসা বেঁধে আছে। আজ সে দারুণ খুশি, কারণ সে প্রথমবার ডিম দিয়েছে। আর কিছুদিন পর আমার মনের ইচ্ছে পূরণ হবে। এই ডিমগুলি ফুটে আমার ছোট ছোট বাচ্চারা বেরিয়ে আমাকে মা মা বলে ডাকবে। এদিকে মুরগিটি তার মনের আনন্দে এতই মেতেছিল যে সে লক্ষ্যই করেনি যে একটি দুষ্টু পাজি শিয়াল তার কথাগুলি শুনছিল। আর তার এই সুখ খুব তাড়াতাড়ি দুঃখে পরিণত হতে চলেছে। মুরগিটির মুখে এই কথাগুলি শোনার পর শিয়ালটি বলল, মুরগিটি তো বেশ মোটা সোটা, ওকে কি শিকার করে নেব? না না, মুরগিটিকে শিকার করা আমার উচিত হবে না। এই তো শুনতে পেলাম মুরগি ডিম দিয়েছে, শুনেছি মুরগির ডিমের প্রচুর প্রোটিন আছে। এর ডিমগুলি কি খাইয়ে বাচ্চাদেরকে বলবান করে তুলতে হবে আমায়, যাতে ভবিষ্যতে ওরা নিজেরাই শিকার ধরে খেতে পারে। যাই, ওকে ভয় দেখিয়ে ও ডিমগুলি হাতিয়ে নেই। এই মুরগি, তোর ডিমগুলো দে আমাকে, না হলে তোকে আমি খেয়ে নেব। না, আমার এই ডিমগুলিকে আমি তোমাকে দেব না। আমি এই প্রথমবার ডিম দিয়ে মা হতে চলেছি, দয়া করো আমায়। শিয়াল ভাই, আমি তোমায় ডিমগুলি দিয়ে দিলে কে আমায় মা বলে ডাকবে? তুই আমার ডিমগুলি না দিলে আমি তোকে খেয়ে ফেলবো, তাহলে তুই মারা যাবি, তুই আর কোনোদিনই মা হতে পারবি না। শিয়ালের এই কথা শুনে মুরগিটি ভাবল, শিয়ালকে যদি আমি ডিম না দিই তাহলে আমাকে খেয়ে নেবে, আমি আর ভবিষ্যতে মা হতে পারবো না। আমি বেঁচে থাকলে পরে আবারও মা হতে পারবো। এরপর মনের দুঃখে শিয়ালকে ডিমগুলি দিয়ে দিল। এদিকে ডিমগুলিকে নিয়ে মনের আনন্দে গান করতে করতে বাসার উদ্দেশ্যে রওনা হল। শিয়ালটি তার বাসায় ফিরে এসে দেখল তার ছানা পুনেরা বাসায় নেই। তার বদলে বাসার ভেতর পড়ে আসে রক্তাক্ত অবস্থায় দুটি কঙ্কাল। কে যেন শিয়ালের বাসায় ঢুকে তার ছানাদের খেয়ে গেছে। এটি দেখার পর শিয়ালটির মনে পড়ল মুরগিটির কথা। শিয়াল ভাই, তুমি আমার এত বড় ক্ষতি করো না। আর কিছুদিন বাদে ডিম ফুটে আমার ছোট ছানারা আমায় মা বলে ডাকবে। ধুর, তোমাকে কি বলে ডাকলেও আমার দেখা দরকার নেই। আমার ছানারা খুব ক্ষুধার্ত, বাসায় অপেক্ষা করছে খাবার খাওয়ার জন্য। আমাকে তোমার এই ডিমগুলি দাও বলছি। শুনে রেখো শিয়াল ভাই, এই যে তুমি আমার এত বড় ক্ষতি করলে, উপরওয়ালা তোমার বিচার করবে। এর শাস্তি কোনো না কোনো দিন তোমায় পেতেই হবে। এই ঘটনার পর থেকে শিয়ালটি আর কারো কোনোদিন ক্ষতি করেনি।